talk about some of those tulips. Contrary to popular belief, tulips are... নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। অনেক দিন পর আজকে আমি আবার ব্লগ শুরু করলাম, মানে ভিডিও এডিট করা এসব কিছুদিন যাবৎ করে উঠতে পারছিলাম না, সময়ের অভাবে, ইচ্ছে করছিল না কিছুটা সময়, তো সব মিলিয়ে হয়ে ওঠেনি আর কি। তো এত দিন পর হঠাৎ করে আবার ইচ্ছে করলো এবং সেখানে নতুন কিছু আপনাদেরকে দেখাবো না, তা কি করে হয়। আজকে আমরা সুন্দর একটা ওয়েদারে বেরিয়ে যাচ্ছি পেল্লা। পেল্লা হলো এইমস থেকে ওই 1 থেকে 1.5 ঘন্টা দূরের একটা ছোট্ট শহর। সেই শহরে আমরা যাচ্ছি আজকে টিউলিপ ফেস্টিভ্যালে। টিউলিপ মেনলি আমরা জানি যে ইউরোপের কিছু কিছু দেশের খুব ভালো হয়, কারণ সেখানকার ওয়েদার, সেখানকার মানুষজনের, মানে টিউলিপ বলতে আমরা ইউরোপ বুঝি। কিন্তু আইওয়ার এই পেল্লা শহরটিতে প্রথম থেকেই ম্যাক্সিমাম লোকজন ছিলেন ডাচ। এবার আমরা সবাই মানি যে আমরা যেখানেই যাই আমাদের নিজেদের যে শেকড়, সেই শেকড়ের ছাপ ফেলে রাখতে বা ফেলে আসতে ভীষণ পছন্দ করি, বা আমরা করিও সেটাই। তো গতানুগতিক জীবনে মানুষ কিন্তু এটাই করে থাকে। এই ডাচ কিছু মানুষজন যারা নেদারল্যান্ড থেকে বেসিক্যালি এসেছিলেন, তারা নিজেদের যে প্রধান ন্যাশনাল যে ফুল, মানে আমাদের দেশের ফুল ন্যাশনাল ফ্লাওয়ার যেরকম পদ্ম, সেরকমই নেদারল্যান্ডের ন্যাশনাল ফ্লাওয়ার কিন্তু টিউলিপ। 1935 সালে একদিন হঠাৎ করেই, মানে এই বসন্তকালে একদিন হঠাৎ করেই তারা নিজেদের বাগানে আর কি ছোট ছোট কিছু টিউলিপ লাগিয়েছিলেন, মানে সেখানে গ্রো করেছিলেন, এবং কিছু আমেরিকানস, কিছু ট্যুরিস্ট সেখানে টিউলিপ দেখে ভীষণ পছন্দ করেন এবং তাদের দৃষ্টি আকর্ষণ করে। একে একে লোকজন বাড়তে থাকে, তখন তারা মনে করেন যে এটা তো বেশ ভালো জিনিস হলো, আমাদের নিজেদের শেকড়, মানে আমরা যে এখানে থাকি আমাদের ডাচ কমিউনিটি, সেটাকেও রিপ্রেজেন্ট করা হলো এবং কিছু মানুষজনও সেটা জানলো। তো তারা পরের বছর থেকে, মানে 1936 সাল থেকে আরও বড় করে, মানে প্রায় 5 দিন ধরে এই প্যারেড, এই টিউলিপ ফেস্টিভ্যালটাকে একটা কি বলবো অফিসিয়ালি ভাবে করতে থাকে। তো সেখান থেকেই শুরু হয়ে গেছে আজ প্রায় 90 বছরের পা দিল এই পেল্লার টিউলিপ ফেস্টিভ্যাল। আমরা 90 বছরের পূর্তিতেই গিয়েছিলাম। তো পেল্লা খুব সুন্দর সাজানো গোছানো একটা ইউরোপিয়ান ধাঁচের আমেরিকান শহর। তো চলুন আজকে আমার সাথে আপনারাও দেখে নেবেন আমেরিকার টিউলিপ ফেস্টিভ্যাল। এই প্যারেডে আপনারা যা যা দেখছেন, মানে এই যে ক্যাফে যেটা মানে পুরোটা সাজানো হয়েছে, সবটা, মানে এই যে পার্কটা, এই সবটা কিন্তু সত্যি সত্যি ওই পেল্লা শহরে আছে। এবং তাদের মধ্যেই তারা চুজ করেছে যে কোন কোন থিমে তারা সেদিন অংশগ্রহণ করতে পারবেন। খুব অবাক লাগছিল যে একটা সত্যি সত্যি জিনিসকে সেটা সুন্দর করে, মানে কত ট্যালেন্ট না মানুষের মধ্যে, তারা চাইলেই কিন্তু খুব সহজে একটা আর্টিফিশিয়াল জগতও তৈরি করতে পারে। তো এইসব দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ কেটে গেল এবং তারপর দেখা হলো আন্টি আঙ্কেলদের সাথে। মানে ঐশ্বর্যদির বাবা মা এবং রিতমদার মা অলরেডি এইমসে এসেছে ইন্ডিয়া থেকে। আমাদের সাথে দেখা হয়নি এখনো অবধি। এই ফেস্টিভ্যালেই সবার একসাথে জড়ো হওয়ার কথা। আমাদের কাছে ভালো ওয়েদার হলেও আন্টি আঙ্কেলদের কাছে কিন্তু এটা ভীষণ ঠান্ডা। এসে বেচারিরা কানে, মাথায়, পুরো শরীরে চাপা চুপি দিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং তার মধ্যেও বলছিলেন আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আমি ভালোই বুঝতে পারছিলাম, কারণ আমি এখানে এসেছিলাম জুলাই মাসে এবং তখনও আমার রাত্রের দিকটা বেশ ঠান্ডা লাগছিল। কিন্তু তার মধ্যেও আন্টি আঙ্কেলরা 1 মিনিটের জন্যও বলেনি যে আমরা একটু বসি, তোমরা যাও ঘুরে এসো। আমাদের সাথে প্রত্যেকটা সময় ফুল এনার্জি নিয়ে একেবারে হেঁটে হেঁটে সব ঘুরে ঘুরে দেখেছেন। এই যে কানালটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ইউরোপের একটা বিশাল বড় ঐতিহ্য।
ইউরোপের সব দেশেই মোটামুটি ভীষণ রকমের এই কানাল দেখা যায়। তো এখানেও একটা আর্টিফিশিয়াল কানাল করা হয়েছে এই ডাচ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা এখন পেল্লার ডাউনটাউনটাতেই হেঁটে বেড়াচ্ছি, কিন্তু এই পেল্লার গোটা শহরটা জুড়েই যে টিউলিপ বাগান আর কি, সেটা পুরোটা ঘুরতে গেলে অনেকটা হাঁটতে হবে। আমরা তো জানি না কতটা পারবো, কিন্তু আমাদের সাথে আন্টি আঙ্কেলরা আছে আর যারা সবে ইন্ডিয়া থেকে এসেছে, তো আমরা ওই রিস্কটা আর নিতে চাইছিলাম না। এই শহরটাতে ঘুরে বেড়ানোর জন্য কিছু গাড়ির ব্যবস্থা আছে, তো রিতমদা, আকাশদা ওরা সবাই মিলে গেল সেখানেই কথা বলতে, যে ওই গাড়িতে যদি আমরা উঠতে পারি তাহলে 1 ঘন্টার মধ্যে পুরো শহরটা ওরা ঘুরিয়ে দেবে। তার আগে ওইটুকু সময়ের মধ্যে পাশাপাশি যে টিউলিপগুলো ছিল সেগুলোতে একটুখানি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। তো প্রায় 1,20,000 টিউলিপ পুরো পেল্লা শহরটার মধ্যে পেল্লা গভর্নমেন্ট থেকে লাগানো হয়েছিল, এবং পার্সোনাল যারা নিজেদের ব্যাকইয়ার্ডে বাগানে লাগিয়েছেন সেগুলো তো আলাদা। তো এত রঙের যে টিউলিপ হয়, এতদিন তো আমি সবসময় ফোনে, ভিডিওতে, টিভিতেই দেখেছি, নিজের চোখের সামনে দেখার অনুভূতিটাই আলাদা। আমরা ওই যে গাড়িটা, সেই গাড়িটাতে উঠেছি এবং সেখানে একজন ওখানকারই স্থানীয় মহিলা আছেন যিনি আমাদেরকে পুরো পেল্লা শহরটার ব্যাপারে গাইড করছিলেন। তো পেল্লাতে এরকম অনেক ধরনের বাড়ি আছে যেগুলো একেবারে অনেক পুরনো, এবং সেগুলো একটা হিস্টোরিক্যাল প্লেস বলে চিহ্নিত করা হয়েছে। তো এইসব আজকে আপনাদেরকে পেল্লার ব্যাপারে আমি যা যা কথা বললাম, আমি কিন্তু ওনার থেকেই এগুলো আমার শোনা। তো ওনার থেকে শুনেই আপনাদেরকেও বললাম পেল্লার হিস্ট্রি, মানে আমেরিকার বুকে যে একটা ছোট্ট ইউরোপ জুড়ে এখানে বসে আছে তার হিস্ট্রি। চলুন এবারে আপনাদেরকে একটুখানি টিউলিপের সাথে দেখা করাই, না হলে বলবেন মেয়েটা কখন থেকে শুধু টিউলিপ ফেস্টিভ্যাল বলছে, কিন্তু টিউলিপের খুব একটা দেখা পাওয়া যায়নি। সত্যি কথা বলতে আমরাও খুব একটা টিউলিপ দেখতে পাইনি। সাধারণত আমরা যে সময়ে গেছিলাম সেটাই পিক একেবারে সময়, কিন্তু এবছর ওয়েদারের টানাপোড়েনে ঠিক সময়ে টিউলিপ ফোটেনি। আমরা যে উইকটায় গিয়েছিলাম তার আগের উইকটা একেবারে প্রপার টাইমিং ছিল টিউলিপের জন্য, তাই অনেক টিউলিপ মরে গিয়েছিল, অনেক টিউলিপ তখন ঝরে গিয়েছিল বৃষ্টির কারণে, তার জন্য অনেক রকমের টিউলিপ যা আমরা মিস করেছি। তো যা যা ছিল তার মধ্যেই টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম, যা যা আমি এই ক্যামেরাতে মানে আমার ফোনে আমি রেকর্ড করে রেখেছিলাম তার মধ্যে কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক দিন পর ভ্লগ নিয়ে এলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা আমার কিন্তু সত্যি ভিডিও বানানোর জন্য একটা নতুন অনুপ্রেরণা জাগায়, যে সত্যি তো আমার ভিডিও মানুষজন দেখছে এবং তাদের ভালোও লাগছে। তো সেটা জানতে পারলে আরও বেশি ভালো লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমরাও দেশের বাইরে আছি, দেশের ভেতরে যেসব এখন ঘটনা চলছে তার জন্য ভীষণ চিন্তায় ছিলাম কিছুদিন, এখনও আছি। সবাই চাই দেশে শান্তিপূর্ণ অবস্থা থাকুক, এবং তার জন্য যা যা করণীয় আমাদেরকে সবাইকে করতে হবে, আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে নিজেদের প্রতি এবং অন্যদের প্রতি, এবং একজোট হয়ে সবাইকার ভালো চাইতে হবে। তাহলেই দেখবেন ধীরে ধীরে সব কিছু